নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি যেটা হচ্ছে সন্ধেবেলা বা সন্ধেবেলার জন্য জলখাবার মানে স্ন্যাক্সের আইটেম নিয়ে এসেছি। আর আপনারা মানে এই স্ন্যাক্সের আইটেমটা মানে আপনারা শুধু কেন বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত মানে সবাই খুব পছন্দের জিনিস এটা। মানে এত তৃপ্তি করে খাবে জিনিসটা, স্ন্যাক্সের মধ্যে এটা বাড়িতেই বানানো। তো বন্ধুরা চলুন দেখি এর জন্যে মানে রেসিপির জন্য মানে এই রেসিপিটা বানাতে গেলে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগে। তার জন্য লাগবে আমার এটা হচ্ছে বোনলেস চিকেন নিয়েছি, এখানে 300 গ্রাম মতন আমার চিকেন আছে। আর হচ্ছে আর এখানে আমি 5টা পাউরুটি নিয়েছি, যেহেতু 300 গ্রাম চিকেন তার জন্য আমার 5টা পাউরুটি আছে। এই পাউরুটিগুলো আমার ধারগুলো কেটে নেব। কালো ধারগুলো? হ্যাঁ, কালোগুলো, এইগুলো যেগুলো ভাজা ভাজা। হ্যাঁ হ্যাঁ, সুন্দর করে এই ধারগুলো কেটে নেব এইভাবে। বন্ধুরা দেখুন আমি এই ধারগুলো কেটে নিয়েছি। এবার একটা মিক্সি জার নেব। এই জারের মধ্যে আমি এইভাবে পাউরুটিগুলো এরকম টুকরো টুকরো করে ছিঁড়ে নেবে, যাকে বাংলা বাংলি ছিঁড়ে নেব। বন্ধুরা এইভাবে আমি পাউরুটিগুলোকে মিক্সির মধ্যে দিয়ে আমি গুঁড়ো করে নেব। জল দেবে না না, এমনি। আর হচ্ছে বন্ধুরা এটা মানে গুঁড়ো করার পর আপনারা যদি মানে এটা ব্রেড ক্রামসের হিসাবে কাজ করবে, আপনারা বাজার থেকে না কিনে এই গুঁড়োটাই যদি একটুখানি কড়াতে নেড়ে ছেড়ে নেন তাহলে চপ মানে বিভিন্ন টাইপের চপে আপনারা এটা কোডিং হিসাবে অবশ্যই ব্যবহার করতে পারবেন। তা আমি আজকে মানে ওই কড়াতে নাড়বো না, শুধু এতেই হচ্ছে আমি পেস্টটা করে নেব। তো বন্ধুরা এইটা হয়ে গেল। এইটার পরে হচ্ছে এর মধ্যে দেবো হচ্ছে চিকেন একসাথে সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে বন্ধুরা এই চিকেনটা দিয়ে দেব। এই চিকেনটা দিয়ে দিলাম বন্ধুরা, সব একসঙ্গে দেব। আর এর মধ্যে দেবো ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা। কত বড় বড় দেখুন একটা। হ্যাঁ, বড় বড় হলে বন্ধুরা ঝাল নেই, কিন্তু আমার ছেলের কথা বাদ দিন, একদম ঝাল নেই। আর এই একটা পেঁয়াজ আমি 4 ফালি করে নিলাম। দেবো একটু রসুন। রসুন বাটা কতটা? রসুন আপনারা এর মধ্যে কুচি দিয়েও দিতে পারেন, কিন্তু আমি যেহেতু বাটা রয়েছে বলে আমি এই পরিমাণ দিলাম। আমার বাটা থাকে বন্ধুরা, আপনারা জানেন, তা বাটা থাকে বলেই আমি সেই হিসাবে দিলাম। দেব হচ্ছে আদা। দেব হচ্ছে আদা। বাবা আদাটা কি অবস্থা দেখ বাবু। দেখুন বন্ধুরা শক্ত। এই যে আদা, এই লাল লাল দেখছেন, আমি এর মধ্যে হচ্ছে লঙ্কা দিয়ে মানে পাকা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিই। এই যে বন্ধুরা এইটুকু আদা দিলাম। আর দেব বন্ধুরা এবার এর মধ্যে সামান্য একটু এই মরিচের গুঁড়ো দিলাম। দেব একটু লঙ্কার গুঁড়ো। এই যে বন্ধুরা সব পরিমাণ, আপনি ভয় পাবেন না, মানে আপনারা ভয় পাবেন না। হ্যাঁ না, এটা এমনি লঙ্কার গুঁড়ো, কিন্তু ওই লঙ্কাতে একদম নেই, জাস্ট একটু লঙ্কার গন্ধটা আসবে, টেস্ট আসবে তার জন্য। আর অবশ্যই দেব লবণ। এই যে লবণটা পরিমাণ মতোই দিলাম, যতটা লাগবে মোটামুটি। এবার বন্ধুরা এটা পেস্ট করে নেব। হ্যাঁ বন্ধুরা দেখুন এই পেস্টটার মধ্যে আমি বললাম পেস্ট করে নিই, কিন্তু একটা জিনিস দিতে ভুলে গেছি, দুটো জিনিস। এর মধ্যে অবশ্যই একটু তেল দিতে হবে, সাদা তেল। হ্যাঁ সাদা তেল দিতে হবে, অনেকটা, একটু না বেশি, খুব একটা বেশি না আবার মোটামুটি। আর একটা পাতিলেবু, এই মানে হাফ, এটার মধ্যে রস করে দিয়ে একসঙ্গে হচ্ছে আমি এবার পেস্ট করব। এটা পুরোটা দিয়ে দিই। বন্ধুরা দেখুন আমার পেস্টটা হয়ে গেছে। আর এইদিকে আমি কিছু ব্রেড ক্রাম্পস নিয়ে নিয়েছি, মানে এটা ওই আমার আজকে পাউরুটি দিয়ে বানাইনি, মানে আজকে আমরা এটা দোকানের কেনাই ব্রেড ক্রাম্পস রয়েছে। আর এবার আমি একটা বন্ধুরা এবার আমার ওটা তৈরি করার আগে আমি দুটো ডিম ফাটিয়ে নেব। ডিমটা কোথায় দেবে মা? হ্যাঁ, ওই যে ওটা কোটিং করব, কোটিং করার আগে ডিমটা ফাটিয়ে নিচ্ছে আগে। তোমার চ্যালেঞ্জ একটা ডিম কুসুম, এই কুসুমটার জন্য ডিমটা না হবে। চ্যালেঞ্জ এই হয়েছে।
কই দেখেই ভালো। হ্যাঁ, এবার চ্যালেঞ্জটা কমপ্লিট, আগেরটা ভেঙেছিল। হ্যাঁ, এবার বন্ধুরা এটা ফেটিয়ে নেব। তার মধ্যে এর মধ্যে কিছু জিনিস দেবো। দেখুন বন্ধুরা, কি কি দিই। যেমন হ্যাঁ, যেমন হচ্ছে লঙ্কার গুঁড়ো দেবো, লবণ দেবো, আর তার ফার্স্টে লবণ দিয়ে নিচ্ছি আমি। আর এই যে ব্রেড ক্রামস, এর মধ্যে একটু লবণ মিক্সড করে নিচ্ছি। এটা কিন্তু অল্প, বেশি না এটা। হ্যাঁ, এর মধ্যে অল্প সামান্য। আর দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো, মানে এটাতেও কি দেবে লঙ্কার না গুঁড়ো? না না, শুধু এইটাতে, এই সামান্য অল্প অল্প, এটাতে অল্প, জাস্ট একটু কালারিং হবে। আর দেবো হচ্ছে মরিচ, হ্যাঁ এর মরিচ গুঁড়ো। গুঁড়ো। আমার ক্রাশ করা না, আমার এটা মরিচ মানে গুঁড়ো কেনা, গুঁড়ো, এই না কেনা না, গুঁড়ো করা। ক্রাশ করা না বল? ও না, ক্রাশ না, হ্যাঁ ক্রাশ করা। না, এটা গুঁড়ো করা, করা। বাড়িতেই করা এটা। সব দেখুন বন্ধুরা, মা আগের দিনকে এটা খুব শখে কিনে এনেছে। এই যে এবার বন্ধুরা একটুখানি ফেটিয়ে নেব। এইটার জন্য আমি এখানে একটু তেল নিয়ে নিয়েছি, সেটা আমি হাতে মাখিয়ে নিলাম। এবার বন্ধুরা এটাকে আমি গোল করবে? না, গোল না, লম্বা। হ্যাঁ লম্বা করব। এটা আমার মনে হচ্ছে একটু একটু বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? এই যে কি শুধু একটু একটু ভুলে যাচ্ছি। কি বল বাবু? চিকেন দিয়ে। হ্যাঁ, চিকেন দিয়ে কি বল এটা? এই যে আমি এতে কোটিং করে, মানে একবার করে করে ডিমের গোলায় চুবিয়ে নিয়েছি, নিয়ে আরেকবার করছি। আপনারা এটা দুবারই করতে পারেন। চিকেন কি ভুলে যাচ্ছি মা, একটু বলো না। চিকেন হচ্ছে ফিঙ্গার। ইয়েস, ফিঙ্গার, চিকেন বন্ধুরা, আঙুল। চিকেন আঙুল, হ্যাঁ। বন্ধুরা আবার একটা করব। এই যে হাতে একটু মানে লম্বা লম্বা করে নাও। হ্যাঁ, আস্তে এবার এই গুঁড়োটার মধ্যে চুপিয়ে দাও। এটার মধ্যে চুপাবো। এই হাতে চান করিয়ে নাও, এই হাতে করব। হ্যাঁ, চান করিয়ে নাও এবার আস্তে করে। এই হাতে করে এবার এইটাকে একটু ডিমের গলায় চুপিয়ে নেব। এবার ডিমের মধ্যে চুপো, মানে চান করো। দিয়ে এইটা দিয়ে শুধু আবার একটা দিয়ে উড়ি। এইভাবে বন্ধুরা আমি সবগুলো করে নেব। এই যে বন্ধুরা লম্বা লম্বা করে নিয়েছি। হ্যাঁ, 3টে ফিঙ্গার বানিয়ে নিয়েছি। আর আপনারা অবশ্যই স্টোর করে রাখতে চাইলে একটা এয়ারটাইট কন্টেনারে একটা টিস্যু পেপার পাতিয়ে তার উপরে একদম ডিপ ফ্রিজের মধ্যে রাখতে পারবেন। 10-15 দিন অবশ্যই ভালো থাকবে। আর আমার যেহেতু একটু তাড়াতাড়ি রয়েছে, আমি এটা আর মানে ফ্রিজ আপ করলাম না, অন্তত ফ্রিজ আপ আধ ঘন্টা করতে হয়, তাহলে এই জিনিসটা না, এই যে আমার দেখুন একটুখানি হচ্ছে, এটা বসে যায়। ও, এটা একদম বসে যাবে। আমার তেলটা প্রায় গরম হয়ে গেছে, একদম ফুলে দেওয়া। হ্যাঁ ফুলে দেওয়া রয়েছে। এবার বন্ধুরা এটা নিয়ে দিয়ে দাও মা একটা করে, হালকা হালকা নরম। হ্যাঁ, নরম হয়নি, আমি তো রাখতে পারিনি না। ও, শক্ত হলে একদম হ্যাঁ, শক্ত, টেস্টি একদম। হ্যাঁ। দেখুন বন্ধুরা, এইটা যেমন কত সুন্দর হচ্ছে। এই যে এটা একটু রাখতে পারলেই হয়ে যেত, আমি ফ্রিজ আপ করিনি বলে আমার এই সমস্যাটা হচ্ছে। এই দেখুন, দেখুন বন্ধুরা, দেখুন। হ্যাঁ, না মা তুলে নিয়েছে, আর একটা তুলবে নাকি এখন? হ্যাঁ, এটা তুলে দিই। এই যে এই যে গরম বন্ধুরা দেখুন, গরম। আমি একটা টিস্যু পেপার পাতিয়ে নিয়েছি, কারণ এক্সট্রা যে তেলটা রয়েছে সেটা অ্যাবজর্ব করে নেবে। বন্ধুরা এটা রাখলেই মানে এরকম, মানে যেটুকুনি দেখছি না, আধ ঘন্টা রাখলেই হবে। ডুবন্ত তেলে ভাজবে? হ্যাঁ, অবশ্যই। এই যে বন্ধুরা দেখুন, লাল লাল হয়ে এসছে, একটুখানি ওলটপাট করে ভেজে নিচ্ছি। এই বড়টা তো হয়ে গেছে নাকি মা? প্রায়, এখনো হয়নি পুরোটা। এই দুটো তো লাস্টে তাহলে এত তাড়াতাড়ি? ওগুলো যে সরু সরু, ও এই যে বন্ধুরা দেখুন, এর প্রনের শেপ এসেছে মা, একটু দেখাও হাতাটা দিয়ে লাস্টেরটা। এটা হ্যাঁ হ্যাঁ, প্রন প্রন মতো লাগছে একটু। এর লেগ পিস সাইজ এসেছে। বন্ধুরা এইভাবেই আপনারা সমস্তগুলো করে নেবেন। হ্যাঁ, এইভাবেই করে নেবেন। একটু শসার টেস্ট করব। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করবেন কেমন হয়েছে ভিডিওটা। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। নমস্কার।
এই যে সস আর মেয়োনিজ দিয়ে খেতে এটা অপূর্ব লাগে। আমি খেতে থাকি, ততক্ষণে আপনারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন।